হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে একটা মিনি ব্লগ। এই মিনি ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা হঠাৎ করে গিয়ে আমার ফুপিকে সারপ্রাইজ দিলাম এবং সে কতটা সারপ্রাইজ হলো। আমরা যাচ্ছিলাম কুমিল্লার দিকে, কারণ আমার ফুপির বাড়ি কুমিল্লার কাছাকাছি। অনেকদিন ধরেই আমরা ফুপিদের বাড়িতে যাওয়ার প্ল্যানিং করছিলাম, কিন্তু সময় না হওয়ার কারণে আমরা কেউই যেতে পারছিলাম না। হঠাৎ করে যেহেতু বড় আপু এবং দুলাভাই আসলো, তখন আমরা চিন্তা করলাম যে যাওয়া যেতে পারে। যেহেতু সেদিন ফ্রাইডে ছিল, তাই আমরা কোনো ধরনের জ্যামজট ছাড়াই সোজা কুমিল্লায় সহজেই চলে যাই। সেখানে গিয়ে আমরা ফুপ্পিদের জন্য কিছু ফ্রুটস দেখতে থাকি, তারপর আমরা কিছু ফ্রুটস নিয়েও নিই। ফ্রুটস আর মিষ্টি কেনা শেষে আমরা সবাই চলে গেলাম ফুপ্পিদের বাসায়। ফুপ্পিদের বাসায় যাওয়ার সময় আমরা অনেক এক্সাইটেড ছিলাম, কারণ অনেক দিন ধরে ফুপ্পি আমাদেরকে ইনভাইট করছিল, বাট আমরা যাওয়ার সময় পাচ্ছিলাম না। ফুপিদের বাড়ি যাওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই আমরা বসে বসে বৃষ্টি এনজয় করছিলাম। আর ফুপি আমাদের জন্য যে স্ন্যাক্স আইটেমগুলো বানিয়েছিল সেগুলো আমরা খাচ্ছিলাম। আজকের ভিডিওতে মেনশন করতে চাই আমার সেই ফ্রেন্ডসদেরকে যারা সবসময় আমাকে আমার ভিডিও মেকিং নিয়ে অনেক বেশি সাপোর্ট করেন। থ্যাংক ইউ সো মাচ এত বেশি সাপোর্ট করার জন্য। যেহেতু আমরা ফ্রাইডেতে ফুপির বাসায় যাই এবং 12টার দিকে যেয়ে সেখানে পৌঁছাই, সেহেতু যাওয়ার সাথে সাথেই সবাই হচ্ছে নামাজে চলে যায়। বৃষ্টি হচ্ছে দেখে আমাদের ওয়াফিদ বেবি যেহেতু পানি অনেক বেশি পছন্দ করে, সে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, সে বৃষ্টিতে ভিজতে চলে গিয়েছে। ওর বৃষ্টিতে ভেজে দেখে আমরা সবাই অনেক খুশি হচ্ছিলাম যে ওইখানে এসে অনেক এনজয় করছে। বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে আমার ফুপি বলছিল যে সে পুকুরের পাশে অনেকগুলো গাছ লাগিয়েছে, তো সেগুলো দেখতে আমরা গেলাম। এখানে গিয়ে আমার ফুপি বলল যে তার ভুট্টা খেতেই নিয়ে যাবে, তো আমরা হাঁটতে হাঁটতে তার সঙ্গে চলে যাই ভুট্টা খেতে। আমি জানি যে কুমিল্লা বা কুমিল্লার কাছাকাছি যে অঞ্চলগুলো বা এলাকাগুলো আছে সেগুলোতে ভুট্টা এবং আলু বেশি চাষ করা হয়। আপনাদের কাদের বাড়ি কুমিল্লা বা কুমিল্লার কাছাকাছি অঞ্চলে আছে এবং আপনাদের বাড়ি বা অঞ্চলে কি কি ধরনের শাকসবজি চাষ করা হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু বৃষ্টি পড়ার সাথে সাথেই রোদ উঠে যায়, তাই একটা মিষ্টি আবহাওয়া থাকে সেই দিন। আসলে কোথাও বেড়াতে গেলে বা ঘোরাঘুরি করতে গেলে যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে মনও ভালো থাকে এবং ঘোরাঘুরি করতেও অনেকটাই আনন্দ পাওয়া যায়। ভুট্টা ক্ষেত থেকে এসে আমরা হাঁটাহাঁটি করছিলাম এবং আশেপাশের পরিবেশ দেখছিলাম। হাঁটতে হাঁটতে ফুপি আমাদেরকে বলছিল যে তার গাছে লাউ শাক আর পুঁই শাক যেন আমরা সাথে করে নিয়ে যাই। আমাদের আম্মু আব্বুরা গ্রামে গেলে বেশি এনজয় করে, কারণ তাদের শৈশব সেখানেই কেটেছে, তাই তারা শৈশবের স্মৃতিগুলো মনে করে আরও বেশি ইমোশনাল হয়ে পড়ে। এসে দেখি যে ফুপি তার মাটির চুলায় হাঁড়ি বসিয়েছে, কারণ সে আমাদের জন্য রাতে রান্না করবে। তাই ফুপির একটা ভিডিও করে নিলাম যেন স্মৃতি হিসেবে পরে বলতে পারি যে ফুপির বাড়িতে গিয়েছিলাম, ফুপি আমাদের জন্য মাটির চুলায় রান্না করেছে। পুকুরের মধ্যে হাঁসগুলোকে দেখে আমাদের ওয়াফিদ বেবি বলছিল যে হাঁসগুলো নাকি পুকুরে সুইমিং করছে। বৃষ্টি শেষে যেহেতু রোদ উঠে যায় এবং একটা সুন্দর বাতাসও হচ্ছিল, তাই আমার ফুফাতো বোনের হাজবেন্ড উনি বলল যে এখানে নাকি একটা সুন্দর জায়গা আছে যেখানে সবাই ছবি তুলতে যায়, তো সেই জায়গায় উনি আমাদেরকে নিয়ে যাচ্ছিল। তো সেখানে গিয়ে আমরা ভাই বোনেরা কয়েকটা পিকচার্স তুলে নিই। যেহেতু বিকাল হয়ে গিয়েছিল, তাই আমরা সেখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। সো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। Thank you for watching my video.